অট্টালিকা আর প্রাসাদের পেছনে রয়েছে নানা বঞ্চনার আর নির্মমতা নিষ্ঠুরতার ইতিহাস। যাদের হাড় ভাঙা খাটুনি আর ঘামঝরা পরিশ্রমে তৈরি এসব ভবন, তারা বাংলাদেশ, ভারত আর শ্রীলঙ্কা থেকে যাওয়া হাজার হাজার শ্রমিক। অভিযোগ রয়েছে, দুবাইয়ের উত্থানের পেছনে যাদের এই অবদান, তাদের অবস্থা দুর্বিষহ। মালিকরা দাসের মতো আচরণ করে তাদের সাথে। বলা হচ্ছে, দুবাই যাওয়ার পর বিভিন্ন কোম্পানির মালিকরা শ্রমিকদের পাসপোর্ট কেড়ে নেয়। 50 ডিগ্রি গরমের মধ্যে দিনে 14 ঘন্টা কাজ করানো হয়। ওই গরমের মধ্যে ছোট্ট একটি কামরার ভেতরে 6-7 জনকে থাকতে বাধ্য করা হয়। 2022 সালে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে উঠে এসেছে এমনই সব ভয়ঙ্কর তথ্য। দুবাই এক্সপো 2020 নিয়ে 37 পৃষ্ঠার এক গবেষণা প্রতিবেদনে আল জাজিরা জানায়, বিভিন্ন কোম্পানির শ্রমিকদের বেতন বৈষম্য, অতিরিক্ত খাটানোর বিষয়টি। শ্রমিকদের সাক্ষাৎকারের ভিত্তিতে তৈরি প্রতিবেদনে বলা হয়েছে, শ্রমিকদের অনেক সময় পুরো মজুরি দেওয়া হয় না, অতিরিক্ত খাটালেও তার ভাতা দেওয়া হয় না, আচরণ করা হয় দাসের মতো। আর এই চিত্র সব সময়ের বলে অভিযোগ প্রবাসী শ্রমিকদের। তাদের অভিযোগ, বেশিরভাগ প্রবাসী কর্মীকে তাদের চাকরি পেতে অবৈধ নিয়োগ ফি দিতে বাধ্য করা হয়।